কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতির কাছে যাব। আপনার স্কুলের স্যার এই মুহূর্তে পরিস্থিতি কীরকম? আজকে ছেলেরা কি পেল? আজকে আমরা কাঠের উনুনে আর কি কাঠের জ্বালানি ব্যবহার করে আজকেও খাবার দেওয়ার চেষ্টা করেছি। গতকালকেও কাঠের উনুনে মানে কাঠের জ্বালানি দিয়ে উনুন তৈরি করে দ্রুততার সঙ্গে একবারে মানে যুদ্ধকালীন তৎপরতায় কাঠ কিনতে যাওয়া, দ্রুত সেসব করা, রাত্রি পর্যন্ত সেগুলো কালেক্ট করা, আমাদের শিক্ষাকর্মী তারা লেগে যাতে ছাত্রদের কাছে মানে প্রান্তিক লেভেলের ছাত্রছাত্রীরা গ্রামাঞ্চলে আসে এবং তাদের দরকার হচ্ছে একটু ভাত, একটু নুন, একটু সবজি, এরকম। মানে স্কুলে পড়াচ্ছেন, স্কুলের সময়ের বাইরে তাদের মানে খাওয়ার জন্য জ্বালানিটাও জোগাড় করতে হবে একবারে, কারণ বিভিন্ন জায়গায় জ্বালানির তো স্টক সেভাবে ছিল না। আর গ্রামীণ এলাকা, বিশেষ করে সুন্দরবন এলাকায়, সেই জায়গা থেকে আমরা কালেক্ট করে আবার রাতারাতি উনুন পেড়ে তৈরি করলাম প্রথম দিনটা। দ্বিতীয় দিন ওইরকম অবস্থা, এবারে বৃষ্টির মতো ওয়েদার আসছে, বাইরে রান্না করাও কঠিন হয়ে যাবে। মানে প্রায় যদি 22 দিন ধরেন 30 থেকে 40টা সিলিন্ডার লেগে যাচ্ছে। আবার আমার হস্টেল আছে যেখানে 5টা হস্টেল, 3টে গার্লস 2টো বয়েজ, এবং সেখানে 5 শতাধিক ছাত্রছাত্রী থাকে, 3 বার রান্না হয়। সেখানে লাগছে আপনার 60 থেকে 70টা, প্রায় 100টা সিলিন্ডার লাগে মাসে। এবার এই 100টা সিলিন্ডারের ভয়ে ও আমাদের কাছে আর বলছে না যে হচ্ছে ডোমেস্টিক জায়গায় যেমন ম্যাডামের মতো, স্যারের মতো এরা সব দৌড়ে যাচ্ছে, তাদেরকে ঠেকাতে হচ্ছে। এবং এই অবস্থায় দাঁড়িয়ে মানে একরকমের জোর করে কালকে এবিপি আনন্দ সহ বিভিন্ন জায়গায় খবর সম্প্রচারিত হওয়ার পর তারা রাজি হয়েছে, অন্তত 3টে দিয়েছে। 3টে নিয়ে হস্টেল, স্কুল কি করে চালাবেন? মানুষ তো বটেই, জ্বালানি জ্বালায় এবার দেবতার হেসেলেও প্রভাব পড়েছে। কলকাতার ইসকনে 3 বেলা খিচুড়ি রান্নার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লেক কালীবাড়িতেও দেখা দিয়েছে গ্যাসের সংকট। দীঘার জগন্নাথ মন্দিরে 3000-এর বদলে 750 লোকের খাবারের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির, সেখানেও ভোগ প্রসাদ আপাতত বিতরণ বন্ধ রাখছে কর্তৃপক্ষ। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, রায়গুণাকার ভারতচন্দ্রর কবিতায় ঈশ্বরী পাটনির মতো যুগ যুগ ধরে সন্তানের জন্য এই বরই চেয়ে এসেছেন বাঙালি মা বাবারা। কিন্তু গ্যাসের সংকটের জেরে আমজনতা থেকে দেবতার হেসেল, সব জায়গাতেই সমস্যা। আমাদের অ্যালবার্ট রোডে মাত্র 2 দিনের স্টক রয়েছে গ্যাসের। আমরা মেনুটা চেঞ্জ করে দিয়েছি, যেরকম খিচুড়ি করা হচ্ছে 70% তো আমরা ওরকম করছি। কলকাতার লেক কালীবাড়িতেও একই ছবি। আপাতত 2-1 দিন কিন্তু আমরা কিছুটা হলে করতে পারবো, কিন্তু আমাদের গ্যাস খুব অপটুল আছে। আগে থেকে স্টক যেটুকুনি ছিল সেইটা নিয়ে আমরা আগামী 4 দিন আনতে পারবো। তারপর যদি স্বাভাবিক না হয়, প্রতিদিন ভোগের যেমন ব্যবস্থা আমাদের লেক কালীবাড়িতে আছে সেইটা আমরা বজায় রাখতে পারবো না। দীঘার জগন্নাথ মন্দিরে ভোগের 95% রান্না হয় গ্যাসে, সংকট সেখানেও। একটু কোয়ান্টিটি কম করা হয়েছে। আমাদের মেন ফোকাস রয়েছে জগন্নাথের যে ভোগটা, ওটা রান্না হয়ে যায়। পূর্ব বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে শুক্রবার থেকে ভোগ প্রসাদ বিতরণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মানুষকে ভোগ দেওয়া হয় মালসা ভোগ, সেটা আপাতত যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততক্ষণ আমরা এই ভোগ দেওয়া বন্ধ রাখছি। ফের কবে ছন্দে ফিরবে সবকিছু, উত্তর নেই কারুর কাছে। সুকান্ত মুখোপাধ্যায়, কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.